বর্ষার আগেই ভাঙন দেখা দিয়েছে মানিকগঞ্জের পদ্মা যমুনার তীরবর্তী এলাকাগুলোতে। গত এক মাসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে শতাধিক বাড়ি ও কয়েকশো বিঘা ফসলি জমি। এদিকে সাতক্ষীরায় বেড়িবাঁধের ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন সাতক্ষীরার নদী পাড়ের শত শত পরিবার। গত এক মাস ধরেই মানিকগঞ্জের পদ্মার তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। অসময়ের নদী ভাঙনে নিঃস্ব হরিরামপুর উপজেলার গোপীনাথপুর, রামকৃষ্ণপুর ও কাঞ্চনপুর ইউনিয়নের কয়েকশো পরিবার। পানি বেড়ে যাওয়ায় শিবালয় ও দৌলতপুরে শুরু হয়েছে যমুনার ভাঙন। ভাঙনের রূপ বেশি ভালো না, এরকম ভাঙন আমার বয়স আমি এই প্রথম দেখতেছি। এই নদী যদি ভাঙে আমরা কোন জায়গায় দাঁড়ামু, কার কাছে যাই দাঁড়ামু, আমাদের তো এর অসহায় হয়ে যাবো। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, দয়া করে যদি বেরিবাঁধটা দেয়, তার কাছে আমার ভিক্ষা চাই না, সাহায্য চাই না। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন রোধে স্থায়ী বাঁধের পরিকল্পনার কথা জানান জনপ্রতিনিধিরা। যাতে সাময়িকভাবে এটাকে বাধা দেওয়া যায়, যাতে পারদের না ভাঙে। আর মূল কাজটা আমরা আগামী অর্থ বছরে শুরু হবে, সেখানে আমরা স্যাংশন হয়েছে, এটা আমরা এখন বাকিটা কাজ শুরু করব। এদিকে বর্ষার আগেই ভাঙন ঝুঁকিতে উপকূলীয় জেলা সাতক্ষীরার খোলপেটুয়া, কপোতাক্ষ ও মরিচচাপ নদীপাড়ের বিস্তীর্ণ এলাকা। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। সামনে বর্ষাকাল, যদি এক্ষুনি না হয় তো আমাদের এই যে বাজারটা একেবারে সম্পূর্ণ নদীর গর্ভে চলে যাবে। আমাদের এখানে যদি এই ভাঙনটা যদি আমরা এখনই রোধ না ঠেকাতে পারি, তাহলে আমাদের গ্রাম এখানে গ্রাম আছে, শত শত আছে, মানে ধানের জমি ঘের আছে, সব প্লাবিত হয়ে যাবে। ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় বাঁধ সংস্কারের কাজ চলছে। বরাদ্দ পেলে অন্য এলাকাতেও সংস্কার কাজ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মোটামুটি 5 কিলোমিটার মতো জায়গায় আমাদের কাজ চলমান আছে, আর 10.88 কিলোমিটার জায়গা এখনও অতি ঝুঁকিপূর্ণ আছে। সেটা আমরা ধাপে ধাপে ইমার্জেন্সি করেও হইতে পারে, অথবা আমরা প্রস্তাব পাঠায়ে আগামী বছর বরাদ্দ পাইলে আমরা করব। বন্যা ও জলোচ্ছ্বাস ঠেকাতে 60-এর দশকে সাতক্ষীরা উপকূলের 802 কিলোমিটার জুড়ে তৈরি করা হয় বেড়িবাঁধ। এসব বাঁধের 40টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নদী ভাঙন নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে আছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, ভাঙনের ফলে মানুষের ভোগান্তির চিত্র জানাবেন, আর কতগুলি এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে? প্রশাসন থেকে এখন পর্যন্ত কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, এই ভাঙনটা কিন্তু প্রতি বছরই ভাঙে, কিন্তু আমরা যেটা দেখেছি যে বর্ষার সময় কিন্তু এই ভাঙনটা সবচেয়ে বেশি ভাঙে। কিন্তু এবার আমরা যেটা দেখছি যে বর্ষা শুরু হওয়ার আগেই কিন্তু এই পদ্মা যমুনায় কিন্তু তীব্র ভাঙন শুরু হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো যে পাটুরিয়া ঘাট, অর্থাৎ পদ্মা পাটুরিয়া ঘাটে যে ভাঙন শুরু হয়েছে সেটা কিন্তু গত বছরও ভেঙেছে। এই এখন পর্যন্ত কিছু কিছু কিন্তু ভাঙছে। অথবা আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু যে লঞ্চ ঘাটটা ছিল সেই লঞ্চ ঘাট কিন্তু বিলীন হয়ে গেছে, সেখানে অস্থায়ী কোনো বাঁধও কিন্তু দেওয়া হয়নি। তারপরেও কিন্তু সেখানে ঝুঁকি নিয়েই কিন্তু পারাপার হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ। আরেকটি বিষয় হলো যে এই পদ্মার যে হরিরামপুর অঞ্চল যেটা আছে, হরিরামপুর উপজেলা, সেই হরিরামপুর উপজেলার যে 3-4টি ইউনিয়ন আছে, রামকৃষ্ণপুর, আপনাকে আমার নিউজে যেটা দেখলেন, সেই সব এলাকায় কিন্তু প্রচুর ভাঙন শুরু হয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে অপরদিকে যে মানিকগঞ্জের শিবালয় এবং দৌলতপুর উপজেলা, সেখানেও কিন্তু যমুনা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। এবং এই ভাঙনটা যখনই তীব্র আকার ধারণ করছে ধীরে ধীরে, অর্থাৎ প্রাণীর স্রোত যত বাড়ছেন এবং ভাঙনটাও কিন্তু তেমনই বাড়ছেন। এরই মধ্যে আমরা যেটা দেখেছি যে স্থানীয় যে সংসদ সদস্যরা, অর্থাৎ মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এস.এ. জিন্না কবির এবং মানিকগঞ্জ 2 আসনের যে সংসদ সদস্য মইনুল ইসলাম খান শান্ত, তারা কিন্তু স্ব এলাকা পরিদর্শন করেছেন এবং আপৎকালীন কাজ হিসেবে তারা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছেন। কিন্তু স্থানীয়দের যে দাবি বা অভিযোগ, তারা বলেন যে তারা প্রতি বছরই পানি উন্নয়ন বোর্ড এই ভাঙন শুরু হলে তারা জরুরি ভিত্তিতে তারা কিছু জিও ব্যাগ ফেলে এবং সেগুলো কিন্তু পানির স্রোতে তলিয়ে যায় এবং তার কোনো হিসেবও থাকে না। কিন্তু এবার যেটা সংসদ সদস্যরা আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন, এবার স্থানীয় যারা জনপ্রতিনিধি এবং যাদের বাসার পাশ দিয়ে এইসব বাঁধ হবে তাদেরকে সঙ্গে রেখে এইসব জিও ব্যাগ
তারা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তারা ফেলবে যেন এই কাজে কোনো ধরনের দুর্নীতি না হয়। এবং স্থায়ী বাঁধের বিষয়ে আপনি আমার প্রতিবেদনে যেমনটাই দেখলেন যে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত বলেছেন যে এইবার তারা জরুরি ভিত্তিতে এই কাজটা করছেন, কিন্তু আগামীতে যেন নতুন যে বাজেট অধিবেশন হবে আগামী অর্থ বছরে তারা এটাকে স্থায়ী করার বিষয়ে তারা জোর কাজ চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও কথা বলেছেন। তারেক রহমানও তাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী অর্থ বছরে যেন একটি স্থায়ী বেড়িবাঁধ করা যায় সেই বিষয়ে তারা কাজ করবেন। আর সংসদ সদস্যরা স্ব তার নিজ নিজ এলাকাতে আসছেন। আমরা দেখেছি যে আরিচা থেকে জাফরগঞ্জ পর্যন্ত এই স্থানীয় সংসদ সদস্য জিন্না কবির তারা কিন্তু কয়েকবার তারা পরিদর্শন করেছে এবং ভাঙন রোধে যতটা কাজ করা যায় তারা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে তারা সেটা চেষ্টা করে যাচ্ছে। আমি পানি উন্নয়ন বোর্ড মঞ্জুর রহমান, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। মানিকগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান।